দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে অধিনায়কত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত, কিন্তু সেটা গুঞ্জন থেকে আর বাস্তব হয়নি। তবে নতুন বছরে সেটি ঠিকই, নেতৃত্বের ভার কিছুটা হলেও কমিয়ে নিয়েছেন শান্ত। বাংলাদেশ ক্রিকেটের টি-20 ফরম্যাটের অধিনায়ক পদে আর থাকছেন না এ বাঁহাতি ব্যাটার। নিজের ব্যাটিং নিয়ে আরও মনোযোগী হতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। তবে আলোচনা থামছে না সহসায়। সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়কের দৌড়ে এগিয়ে আছেন কারা, তা নিয়ে চলছে জোর আলাপ। সেখানে বেশ কয়েকজনের নামই শোনা যাচ্ছে ক্রিকেট পাড়ায়। সে নামগুলোর মাঝে বলা যায় লিটন কুমার দাস, তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজের কথা। যদিও সেই দৌড়ে বাকিদের চেয়ে অনেকটা এগিয়ে আছেন লিটন কুমার দাস। বর্তমানে ব্যাট হাতে ঢুকতে হলেও উইকেটের পেছনে আর অধিনায়কত্বের দিক থেকে বেশ ছন্দে আছেন লিটন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার অধিনায়ক ভূমিকা বেশ মুগ্ধ করেছিল ক্রিকেট ভক্তদের। সিরিজ শেষে জানিয়েছেন বিসিবি চাইলে তিনি পুরোদমে জাতীয় দলের নেতৃত্ব দিতেও প্রস্তুত। মেহেদী হাসান মিরাজের নামও বিবেচনায় আছে, তবে টি-20 দলে মিরাজের জায়গাটা এখনও শতভাগ নিশ্চিত না, যে কারণে কিছুটা পিছিয়ে আছেন তিনি। আলোচনায় তাসকিন আহমেদের নামও আছে, তবে কিছুটা চোটপ্রবণ এই পেসারকে মাঝে মাঝে থাকতে হয় বিশ্রামে, তাই অধিনায়কের আলোচনা থেকে কিছুটা আগে ভাগেই কাটা যাচ্ছে তার নাম।